আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সো আজকের ব্লগটা তো মানে এটার জন্য আমি কি পরিমাণ যে এক্সাইটেড, অ্যাকচুয়ালি আমি সব কিছুর জন্য এক্সাইটেড থাকি। সো এটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম লাস্ট 4-5 দিন ধরে। তো আমি অর্ডার দিয়েছি প্রায় 4 দিন আগে, তো আজকে এই অর্ডারগুলো আসছে। সো এটা থাম্বনেলে দেখছেন একটা ইলেকট্রিক গিটার। সো হ্যাঁ, আজকে হচ্ছে আমরা এটার আনবক্সিং করবো। এটা হচ্ছে আমাদের গিটার, এই যে এখানে আছে গিটার, আর এটা হচ্ছে অ্যাম্প মানে অ্যাম্পিফ্লায়ার। সো এই দুইটা জিনিস হচ্ছে কম্বো। তো এটা হচ্ছে নর্মালি গিটার আলাদা, কম্বো আলাদা পাওয়া যায়, কিন্তু মানে সরি অ্যাম্প আলাদা পাওয়া যায়, কিন্তু হচ্ছে আমি দুইটা একসাথে নিছি কম্বো। সো প্রাইসটা একটু লো হয়ে গেছে কম্বো নেওয়ার কারণে। আর যদি আমি আলাদা আলাদা করে নিতাম ওভার 100 হয়ে যেত। সো এটা 100-এর নিচেই পুরো কম্বোটা। সো এটা হচ্ছে এই গ্ল্যারি কোম্পানির, যদিও এই কোম্পানি আমাকে কোনো স্পন্সর করে না, আমি নর্মালি বললাম। তো গিটার এখন আমরা আনবক্সিং করব। স্টার্ট। তো এটা হচ্ছে গ্ল্যারির কুল বার্নিং ফায়ার স্টাইল ইলেকট্রিক গিটার, 36 ইঞ্চ, এই যে, অ্যান্ড 24 আই থিঙ্ক ফ্রেট আছে, 24টা, লেস কাউন্ট, 1 2 3 ইয়েস 24 ফ্রেটস, অ্যান্ড 3টা পিক আপ। ড্যাম, এত জোস, এত জোস, লাইক এত কম প্রাইসে এরকম একটা জোস গিটার অ্যাকচুয়ালি কল্পনা করার মতো না। বাট গ্ল্যারি হইতেছে দিছে। সো এটাই, এই যে নেক, আর এটা হচ্ছে পিক আপ পয়েন্ট নাকি কি যেন একটা বলে, যাই হোক। অ্যাকচুয়ালি ইলেকট্রিক গিটার নেওয়ার কোনো ওরকম প্ল্যান ছিল না বা কোনো কিছু ছিল না, হুট করেই নেওয়া। সো ইউটিউবে ভিডিও দেখছি অনেক, মানে বেস্ট লাগছে আমার কাছে, মনে হলো, বিকজ আমার কাছে এই যে ইউকেলেলে আছে, দেন ওই পাশে হচ্ছে আমার ক্লাসিক্যাল গিটার, একটা ইলেকট্রিক গিটার নেই। লাইক দেখি ইলেকট্রিক গিটার কেমন, কারণ কখনো তো ওরকমভাবে বাজাই নাই বা কখনো কোনো ওরকমভাবে দেখি নাই ইলেকট্রিক গিটার সম্পর্কে। সো ভিডিও টিডিও দেখছি, অনেক ভালো লাগছে, যেমন সোলোগুলা, লিডস, দেন হইতেছে পাওয়ার কর্ডস দিয়ে অনেক অনেক সং বাজানো যায়। তো এসব দেখে দেখে আমার অনেক বেশি ইন্সপায়ারেশন হয়েছে যে কিনার। দেন আমি হচ্ছে কিনে ফেলছি। গিটারের সাথে কি কি ইনক্লুডস, সো গিটারটা সাইডে রাখি আমরা। সো ফার্স্টে একটা স্ট্র্যাপ, নর্মাল, হাই কোয়ালিটির না, একটা স্ট্র্যাপ, ছোট বড় করা যাবে। সো এটা, দেন হচ্ছে আমাদের এখানে মেইন জিনিস যেটা ছাড়া আর কি বাজানো পসিবল না, কেবল। সে একটা কেবল দিয়েছে, যদিও এই কেবলটা অনেক চিকন। দেন এখানে অ্যালেন কি, ব্রিজ প্লাস হইতেছে স্ট্রিং, ঠিক টাইট লুজ করার জন্য। অ্যান্ড সর্বশেষ এখানে একটা রেড কালার পিক, একটা ব্যাগ। লাইক এক তো হইতেছে এত চিপ, অলসো হচ্ছে লাইক এত কিছু ইনক্লুড। সো আবার হচ্ছে মানে অ্যাম্পলিফায়ার সহ অনেক বেশি জোস বলতে পারেন। যাই হোক, এই যে একটা ব্যাগ, যদিও ব্যাগটা হইতেছে মানে অনেক লো কোয়ালিটির, অনেক পাতলা। এই কয়টাই ছিল হচ্ছে আমাদের গিটারের সাথে ইনক্লুডেড। এখন হচ্ছে আমরা দেখবো অ্যাম্পলিফায়ারটাকে, ঠিক আছে? সো লেটস ডু। সো এই যে আমাদের অ্যাম্পলিফায়ার। সো এটাও ইনক্লুডেড ছিল এই গিটারের সাথেই, আমাদের আলাদা করে কিনতে হয়নি। যদি আলাদা করে কিনতে যেতাম একটু প্রাইসটা বেশি পড়তো। সো এই যে, সো এটা হচ্ছে একটা 20 ওয়াটের অ্যাম্পলিফায়ার, এখানে লেখা আছে 20 ওয়াট।
আর হচ্ছে এখানে মোড মোড না সরি টোন, এই যে ভলিউম, এখানে ট্রেবল, এখানে হচ্ছে বেস, আর এখানে হচ্ছে গেইন। গেইন এই গেইনটা মূলত হচ্ছে ডিস্ট্রশন বা হইতেছে যে রক ভাইব দেয়। আর এটা হচ্ছে ড্রাইভ, ওভার ড্রাইভ। সো ড্রাইভ ছাড়া হচ্ছে ক্লিন টোনে বাজে, আর ড্রাইভে ক্লিক করে তারপর হচ্ছে যদি এই গেইন আর বেস এগুলো যদি আমরা হাই করে দিই তাহলে হচ্ছে রকের মতো বাজে। আর হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে মানে কেবলটা এখানে ইনসার্ট হবে, এখানে হচ্ছে MP3, এখানে হচ্ছে হেডফোনের জ্যাক আছে। সো আর এটা হচ্ছে পাওয়ার। সো এটাই মোটামুটি ভারী আছে। গিটারও কিন্তু অনেক ভারী, গিটারটা দেখে যে সেবার আসি আমরা হচ্ছে কী কী জিনিস আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, লাইক অনেক কিছুই আনফিনিশড, ঠিকমতো ওই জায়গাগুলো হচ্ছে গুরুত্ব দেয় নাই, ওই জায়গাগুলো গুরুত্ব দিলেও পারতো। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি সামনে এনে থাকি। সো ফার্স্ট অফ অল এই যে এখানে একটা ক্র্যাক আছে, এই জিনিসটা খুব বেশি খারাপ লাগছে। অ্যান্ড সব কিছু ওভারঅল ঠিক আছে, এই জায়গায় ব্রিজগুলো অনেক সুন্দরভাবে করে রাখছে, পিক আপগুলো অনেক সুন্দরভাবে করে রাখছে, অ্যান্ড ব্রিজটাও ঠিক আছে। এই বডি পুরাটা ঠিক আছে, জাস্ট একটু একটু স্ক্র্যাচ আছে, দেখা যায় কিনা বুঝতেছি না তো, কিন্তু এই জিনিসটা হচ্ছে লাইক চোখে পড়ার মতো, এই জিনিসটা একটু খেয়াল করলেও পারতো। যাই হোক, এটা একটা জিনিস। আর হচ্ছে যে ফ্রেড বোর্ডটাতে কোনো বার্নিশ বা পলিশড বা তেমন কোনো কিছু নাই, এই জায়গায় এই ফ্রেড বোর্ড পুরোটা একদম লাইক রাস্টি কাইন্ড অফ, একটুখানি বার্নিশ কিছু বা অয়েল যেটাকে বলে, অয়েল দিলে ভালো হইতো। দেন এই যে এই জায়গাটায় নেক প্লেট যেটা, এটা হচ্ছে অনেক বেশি স্ক্র্যাচি, এই জায়গাটা দেখা যায়। সো এটা আর হচ্ছে আরেকটা জিনিস যেটা এমনি ওভারঅল এই পুরো নেকটা সুন্দর, জাস্ট হচ্ছে একটা নর্মালি বার্নিশ হইলে বেস্ট হইতো। সো এটাই, বাট গিটারটা আসলে অনেক বেশি জোস, অনেক 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 বেশি জোস, এত কম দামে এত সুন্দর একটা স্ট্রাকচারের গিটার। সো এখন মেইন জোস হচ্ছে কোয়ালিটিতে বোঝা যাবে, যেহেতু আমি ইউটিউবে দেখছি, কখনো এখন পর্যন্ত আর কি বাজায় দেখি নাই। সো জিনিসটাকে আমরা এখন বাজায় দেখব। সো আমরা এখন এই জিনিসটাকে প্লে করব, দেন হচ্ছে আমরা লাস্টে যা বলবো যে এটার প্রাইস কেমন নিছে। সো এই যে আমাদের পিক, এখন হচ্ছে আমরা এটাকে কানেক্ট করবো এই যে অ্যাম্পলিফায়ার। সো এই হচ্ছে পাওয়ার অন, এন্ড এই যে এখানে ঢুকবে। সো এই যে ভলিউম হচ্ছে 10 পর্যন্ত আছে, আই হাই পুরো একদম কনসার্ট। সো এই যে ভলিউম, এবার হচ্ছে আমরা ট্রেবল একটুখানি হাই করি, 5 পর্যন্ত দেই, স্লাইটলি ডিফারেন্স পাইছি। সো এই যে এটা হচ্ছে বেস, আমরা এই যে ড্রাইভে ক্লিক করার পর হচ্ছে বেসটা আসছে, যে এই যেটা হচ্ছে, এটা হচ্ছে গেইন, যেটা দিয়ে হচ্ছে ডিস্টরশন হয় আর কি, রক ভাইবস। একটু কমাই দিই, অনেক বেশি আওয়াজ। আর এখান থেকে ভলিউম, এই যে ভলিউম একদম কমাই দিছি, তাই এখন ওদিকে যাচ্ছে না, এটা হচ্ছে শুধু গিটারে। আর এই যে বাড়াই দিলাম,
আসলেই অনেক বেশি জোস। অ্যাকচুয়ালি আমার তো ওরকম আইডিয়া নেই, যারা হচ্ছে লাইক প্রফেশনাল ইলেকট্রিক গিটার তাদের কাছে অনেক ডিফারেন্স লাগতে পারে, বাট আমার কাছে অনেক বেশি বেশি জোস লাগতেছে। এবার হচ্ছে গেইন বাড়াই দিই, এই যে একটুখানি নয়েজ আসতেছে। আমি ঠিক মতো বাজাই না, যে জাস্ট হচ্ছে স্ট্রিংয়ে হাত রাখছে আর সাউন্ড হচ্ছে। সো এটা হচ্ছে রক। সো এই যে ব্যান্ড। আচ্ছা, আমরা ট্রাবলটা একদম কমায় দিই। ওফ, এখন পুরো অকেস্টিক গিটার হয়ে গেছে। আসলে অকেস্টিক গিটার। আচ্ছা, আমরা একটা নর্মাল গান গাই। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হুসনে আলা গুলবাহার। বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লা 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 লা। সো কেমন লাগছে পুরো ভিডিওটা? ভিডিও সম্পর্কে তো আর তেমন কিছু দেওয়ার নাই। আজকের পুরো ব্লগটাই গিটার সম্পর্কে নিয়েছিল। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আর তেমন তো কিছু বলার নেই। ও হ্যাঁ, লাস্টে এটার প্রাইসটা বলার কথা ছিল। সো এটার প্রাইসটা নিয়েছে হচ্ছে 95 পাউন্ড, মানে পুরো হচ্ছে কম্বো। এখানে যা যা দেখছেন আর কি, অ্যাম্পলিফায়ার, গিটার, অলসো যত সব ইনক্লুডিং ছিল। সো 95 পাউন্ড নিছে। আর যদি আমি সেপারেটলি কিনতে চাইতাম, এটা আলাদা এটা আলাদা, তো আমার এটা পড়তে হচ্ছে 72, আর এটা পড়তে হচ্ছে 35। সো ওভার 100 হয়ে যায়, মানে 110 or 8 সামথিং। সো ভাবলাম যে তাহলে শুধু শুধু কেন আমি আলাদা আলাদা কিনতে যাব, যদিও মার্কেট অনেক ভালো ভালো এরকম অ্যাম্পলিফায়ার আছে। এটা হচ্ছে যদি ইনক্লুড, মানে হচ্ছে এটা হচ্ছে লাইক বিগিনার বেসিকদের জন্য একটা বেস্ট গিটার অ্যান্ড হচ্ছে লাইক অ্যাম্পলিফায়ার, মানে পুরোটা কম্বো। ওটা একটা মানে বিগিনারদের জন্য যাতে ইন্সপায়ার হয়, অনেক সুন্দর, যে আবার গিটারের স্টাইলটা অনেক সুন্দর, তো যাতে বিগিনারদের অনেক ভালো লাগে, সেই জন্য ওরা এরকম একটা কম্বো আর গিটার বানাইছে। সো আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য গিটার অ্যান্ড অনেক সুন্দর সুন্দর সাউন্ড আসতেছে। আর আমার আগের ভ্লগটা দেখে আসতে পারেন, জাস্ট আমি হচ্ছে কিছুদিন আগে আপলোড করেছি। সো আমরা হচ্ছে একটা ইংলিশ ভিলেজ সিটি যেটাই বলতে পারেন গেছি, অনেক সুন্দর। সো গিয়ে ড্রোন ভিউ টিউ দেখাইছি। সো ওইটা যদি না দেখেন, আমি এই যে আই কার্ড দিয়ে দিলাম, এখান থেকে দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনও আছে, দোনো জায়গা থেকে দেখে আসতে পারেন। সো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।